হনুমান। হ্যালো বন্ধুরা, আমি কি ডিস্টার্ব, সাংঘাতিক রকমের ডিস্টার্ব করছে বদমাইশ একটা। তুমি যাও এখান থেকে, আমি তোমার জন্য ছাদে আসলাম, তাও ডিস্টার্ব। হ্যালো বন্ধুরা, আমি শ্রাবণী, S.P স্বপ্ন পূরণে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হলো মঙ্গলবার, বিকেল এখন 5টা বাজে। তো আমি চলে এসেছি আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মধ্যে। আর দেখো, একটা চুড়িদার পরে রেডি হয়ে নিয়েছি, এখন যাব ঠাকুর আনতে। আমাদের পাড়ায় পুজো হয়, সরস্বতী পুজো। তো আমরা সমস্ত বউরা মিলে যাব হচ্ছে ঠাকুর আনতে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর তার আগে আমার কিছু কাজ আছে আর কি ছাদে ছোট্ট, সেটা হলো এই যে ছাদ ভর্তি জামা কাপড় দেখতেই পাচ্ছ। এবার কি করছে, তো এই জামা কাপড়গুলোকে সবার প্রথমে এখন তুলে নেব, তারপরে বেরোবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ ভিডিওটা। এই তখন থেকে ডিস্টার্ব করছে বদের বাসা। সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাওয়ার উদ্দেশ্যে। পায়ে হেঁটে চলে আসলাম কামারপাড়া মোড়। আর এই কামারপাড়া মোড়ের পুরো রাস্তা জুড়ে বসে সরস্বতী ঠাকুর। রাস্তার ডান দিক এবং বাঁ দিক পুরোটা জুড়েই বসে ঠাকুর। তো আমরা এখান থেকে পছন্দ করতে করতে এগোচ্ছিলাম। পছন্দ হচ্ছিল না, আমাদের ঠাকুরের হাইট এবং ঠাকুরের মুখটা অবশ্যই সুন্দর হতে হবে, সাথে কিন্তু বাজেটটাও আমাদের ছিল একটা নির্দিষ্ট। ইতিমধ্যে আমাদের একটা ঠাকুর পছন্দ হয়ে গেছে, তো আমরা এই ঠাকুরটা নেব ঠিক করে ফেলেছি। ঠাকুরের মুখটা খুবই সুন্দর, আর দিদিভাই ভালো করে খুঁটিয়ে দেখে নিচ্ছে আঙুলগুলো ঠিক আছে কিনা। ঠাকুর তো পছন্দ হয়ে গেল এক মুহূর্তে, কিন্তু এবার চলছে আসল কাজ, কি বলো তো, দরদাম। যাই হোক, সবাই মিলে করছে, ওটা করুক, আমি ততক্ষণে তোমাদের ঠাকুরের মুখটা দেখিয়ে দিই। কি সুন্দর না মায়ের মুখটা, অসাধারণ। যাই হোক, চলো এবার ঠাকুরটাকে ভ্যানে তুলতে হবে। বাড়ি গিয়ে তুলবে রাখিটা। দীপা রানীকে কেমন লাগছে বলতো? না এইভাবেই থাকতো, কেমন লাগছে বলতো, কেমন লাগছে? ছাত্র যুবর 2024-এর প্রতিমা তো চলে এসেছে, কিন্তু প্রতিমা নিয়ে ঘটলো এক মজার ঘটনা। সেটা কি বলতো, প্রতিমা এখনো ভ্যান থেকে নামেনি, আমরা বেড়ার প্যান্ডেল দিয়ে মাপঝোপ চালাচ্ছি। কেন বলো তো, প্যান্ডেলটা আসলে হয়ে গেছে ছোট আর ঠাকুর হয়ে গেছে বড়। তো এখন কি করা যাবে সেটা নিয়েই আর কি দুশ্চিন্তা শুরু হলো আমাদের। আগামীকাল সকালবেলা পুজো, যা করতে হবে এখনই করতে হবে। তো এই গোটা একটা রাতের মধ্যে যাই হোক একটা কিছু করতে হবে। তার জন্য আমরা চলে আসলাম পাশেই একটা বাড়িতে হচ্ছে নিতে, তোমার হচ্ছে তক্তা নিতে, যে তক্তা দিয়ে আর ওই বেড়ার প্যান্ডেলটাকে কোনোভাবে উঁচু করা যায় কিনা। কিন্তু না, ওটাও হচ্ছে না, ঠিক আছে। তারপরে চলে গেল বাপ্পাদা আর আমার বরমশাই, গিয়ে নিয়ে আসলো পেটি। তো এখন পেটি দিয়ে কি হবে সেটাই দেখার বিষয়। তো আমরা যথেষ্ট কিন্তু দুশ্চিন্তায় রয়েছি। ঘড়িতে এখন রাত 12টা, ঠিক আছে, কিন্তু আমাদের প্যান্ডেল এখনো দাঁড়ায়নি। তো আমরা সবাই দাঁড়িয়ে আছি যে প্যান্ডেলটা কখন দাঁড়াবে ঠিকঠাকভাবে, আর প্যান্ডেলটার একটা বেশ সুন্দর একটা থিম হবে। আমার মাকে একটু খাইয়ে আয়, তাহলেই হবে। ওইটা তো শর্তে ছিল না, ওর জন্য আগে একটা ডিট করতে হবে 10 টাকা স্ট্যাম্প পেপারে। ঠাকুর আমাদের অমিতাভ বচ্চন আর প্যান্ডেল আমাদের জয়া বচ্চন। এতক্ষণ ধরে খেটে খুঁটে একটা কিছু হয়েছে হিললে প্যান্ডেলের। যাই হোক, তো এই প্যান্ডেলের ছাদে ঠাকুরের চূড়াটা যাচ্ছে আটকে। তো এই হলো শেষ ফিনিশিং। ঘড়িতে এখন রাত 1:15। বাড়ি আসলাম, এসে হাত পা ধুলাম, ধুয়ে এই যে ভাত হয়ে গেছে। এসেই ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, ওই চালটাকে ধুয়ে জলে ভিজিয়ে রেখে গেছিলাম, শুধু গ্যাসটা ধরিয়ে দিলাম।
আর বেগুন কেটে নিয়েছি, তেল গরম করেছি, এখানে বেগুনটা ভাজবো। আর ডালটা বানিয়ে রেখে গিয়েছিলাম, তো ডালটাকেও গরম করে রেখে আসলাম ঘরে। আর এখন এই বেগুন ভাজবো, আর পঙ্কজ এসে ডিমের অমলেটটা করবে, আমি আর করবো না। আমি বলেছি ডিমের অমলেট তুমি করে খাবে, তুমি খাবে, তুমি বানাবে। তো ও বানালেও পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব আমাকেই কেটে দিতে হবে। আমি আর ডিমটা খাবো না, যেহেতু রাত হয়ে গেছে, কালকে অঞ্জলি দেওয়ার ব্যাপার আছে, তাই জন্য ডিম খাবো না। তো ওই জন্য ডিমটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তো চলো এইগুলো সেরে নিই।